নবীর সুপারিশ পাইতে রাজি আছি তো আমরা? তাহলে নবীর আদর্শের বাহিরে যাওয়ার কি সুযোগ আছে? আমার ব্যক্তি জীবনে নবীর আদর্শ আছে না নাই? আমার পরিবারের জন্য নবীর আদর্শ আছে না নাই? আমার সমাজের জন্য নবীর আদর্শ আছে না নাই? আমার রাষ্ট্রের জন্য নবীর আদর্শ আছে না নাই? আমি যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে নবীর আদর্শকে গ্রহণ না করে গণতন্ত্র আর দুনিয়ার যে সমস্ত মন্ত্রতন্ত্র আছে সেগুলা দিয়ে নিজের আদর্শ আমি বাস্তবায়ন করি, আমার ব্যক্তি জীবন যদি আমি দুনিয়ার আদর্শে গ্রহণ করি, আমার পরিবারকে যদি আমি দুনিয়ার আদর্শে চালাই, আমার সমাজকে যদি আমি দুনিয়ার আদর্শে পরিচালিত করি, আমার রাষ্ট্রকে যদি দুনিয়ার আদর্শে পরিচালিত করি, আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ থেকে যদি দূরে সরে যাই, তাহলে আমি কি খাঁটি ইমানদার হওয়ার সুযোগ আছে? খাঁটি ইমানদার হইতে হলে কার আদর্শ গ্রহণ করতে হবে? উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আসতে হবে। আর আদর্শ কার হইতে হবে? নবীজির আদর্শ। নবীজির আদর্শ ছাড়া কখনোই আল্লাহ পাক আমার আমল গ্রহণ করবে না। নবীকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। কেমন মুহাব্বত? আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবে না যতক্ষণ না তোমার আব্বা আম্মা, তোমার সন্তানাদি, তোমার পরিবার থেকেও রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসবে। সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া দুনিয়ার থেকে যদি যাওয়া হয়, সেদিন আল্লাহ রাসূল বলবে সুহকান সুহকান, ভাগো ভাগো, আমার কাছে আসার সুযোগ নাই। আর যারা রাসূলের আদর্শ গ্রহণ করবে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছি তো? তাহলে কার আদর্শ গ্রহণ করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা ছাড়া দুনিয়া আখিরাত উভয় জাহানে কোথাও কামিয়াব হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ একটা হাদিস বলে আমরা আদর্শ সম্পর্কে আলোচনা শেষ করতে যাব ইনশাআল্লাহ। কানা আলিয়ুন ইযা ওয়াসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل الممغط ولا بالقصير المتردد وكان ربعة من القوم ولم يكن بالجاد القطط ولا بالصبط وكان جادا رجلا ولم يكن بالمطهم ولا بالمكلثم وكان في وجهه تدوير أبيض مشرب أدعج العينين أهدب الأشفار جليل المشاش والكتد أجرد ذو مسربة شاثن الكفين والقدمين إذا مشى تقلع كأنما ينحت في صبب وإذا التفت التفت معا بين كتفيه خاتم النبوة وهو خاتم النبيين أجود الناس صدرا وأصدقهم لهجة وألينهم عريكة وأكرمهم عشيرة من رأى بديهة هذه ومن خالته معرفة أحبه يقول ناعته لم أرى قبله ولا بعده مثله صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সাহাবীরা, প্রিয় রাসূলের ভালোবাসা মহব্বত তো আমার ভিতরে ভরপুর, কাজেই সব কথা তো আমি বলতে পারবো না, তবে কিছু সংখ্যক কিছু কথা আমি রাসূলের ব্যাপারে বলবো। আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন মনোযোগ দিয়ে তোমরা শুনো। হে লাউতালাবাসী, আপনারা কি শুনতে রাজি আছেন? আমাদের রাসূল কেমন ছিলেন সেই ব্যাপারে হযরত আলী বলতেছেন, কানা আলিয়ুন ইযা ওয়াসাফা রাসূলুল্লাহ, হযরত আলী যখন রাসূলের ব্যাপারে বলতেছিলেন বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাওয়িলিল মুমাগগাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে লম্বা গড়ন ছিলেন না, ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদি, এবং একদম বেটো ছিলেন না, খাটো ছিলেন না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিনঠিনে লম্বাও ছিলেন না, আবার একেবারে বেটেও ছিলেন না। ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদি ওয়া কানা রাবাতাম মিনাল কওম। আল্লাহ রাসূল ছিলেন মধ্যম ধরনের ব্যক্তি, একেবারেই লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। নবীজি কেমন ছিলেন? মধ্যম গড়নের। কেমন ছিলেন? মধ্যম গড়নের ছিলেন। নবী সম্পর্কে জানা দরকার না আমাদের? নবীজি একেবারেই লম্বাও ছিলেন না, আবার একেবারেই বেটেও ছিলেন না। কেমন ছিলেন? কানা রাবাতাম মিনাল কওম, মধ্যম গড়নের ছিলেন। ওয়া লাম ইয়াকুন বিল জাদিল কাততি ওয়ালা বিস সাবাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো একেবারেই বাঁকা ও কোঁকড়ানো অবস্থাও ছিল না, আবার একেবারেই খাড়া খাড়াও ছিল না। ওয়া লাম ইয়াকুন বিল জাদিল কাততি ওয়ালা বিস সাবাত, একদম কি ছিলেন না? কোঁকড়ানো ছিল না, আর একেবারে খাড়া খাড়াও ছিল না। কানা জাদান রাজিলান, ঈষৎ বাঁকা ছিল, একটু বাঁকা, একটু ঢেউ খেলানো ছিল। সুবহানাল্লাহ। নবীদের চুলগুলো কেমন ছিল? একটু ঢেউ খেলানো ছিল, একেবারেই বাঁকা কোঁকড়ানো ছিল না। কোঁকড়ানো চুলা দেখছেন না, কারো আশ্রয় নেই যায় না, আবার কারো একদম খাড়া খাড়া, এই দুইটার কোনোটাই ছিল না। ঈষৎ বাঁকা ছিল, একটু বাঁকা ছিল, সৌন্দর্য ছিল মাশাআল্লাহ। ওয়ালাম ইয়াকুন বিল মুতাহামি ওয়ালা বিল মুকালসামি। আল্লাহ রাসূল একেবারে স্থূল ছিলেন না, একেবারে মোটাও ছিলেন না, আবার একেবারে পাতলাও ছিলেন না। একেবারে মোটাও ছিলেন না, আবার কি ছিলেন না? একেবারে পাতলাও ছিলেন না, মধ্যম গড়ন ছিলেন। ওয়া কানা ফি ওয়াজহি তাদওয়ীর, আর চেহারাটা ছিল একটু গোলাকৃতির, একদম গোলও ছিলেন না, ডিব্বাকৃতি আছে না, একটু গোল মাইল ছিল আল্লাহ রাসূলের চেহারা মুখ। আবিয়াদু মুশরাবিন, শরীরের গঠন কেমন ছিল, রংটা কেমন ছিল? দুধে আলতা, এত সুন্দর ছিলেন। দুধের সাথে আলতা মিশালে কেমন হয়? আলতা চিনেন? আগে বিয়ে শাদীতে ব্যবহার করা হয়তো লাল কালার, তো দুধের সাথে যদি আলতা মিশায়া দেওয়া হয় কেমন হবে? আরে সর্বোচ্চ উজ্জ্বল, এর চেয়ে সুন্দর আর হইতে পারে না। এই জন্য বলা হয় আল্লাহ রসুল কেমন ছিলেন? দুধে আলতা দিলে যেরকম আবিয়াদু মুশরাবিন আদাজুল আইনাইন। আল্লাহ রসুলের চোখের মণিটা ছিল কালো, অত্যাধিক কালো, সাদা অংশটা ছিল অত্যাধিক সাদা। চোখের ভিতরে দুইটা অংশ, একটা কালো অংশ, একটা সাদা অংশ। যেটা সাদা অংশ ধবধবে সাদা ছিল, আর যেটা কালো অংশ সেটা গাঢ় কালো ছিল। সুবহানাল্লাহ, দেখলেই তো মন জুড়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সাদা অংশটা সাদা ছিল, আর কালো অংশটা কি ছিল? গাঢ় কালো ছিল। আহদাবুল আসফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রু এগুলো লম্বা লম্বা ছিল। ভ্রুগুলো কি ছিল? লম্বা লম্বা ছিল। লম্বা ভ্রু হলে দেখতে সুন্দর দেখা যায়। জালিলুল মুশাশি ওয়াল কাতিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাঁধের হাড় এবং হাতের হাড়, শরীরের হাড়গুলো মজবুত ছিল, মোটা ছিল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহাদুর ছিলেন। কি ছিলেন? বাহাদুর ছিলেন, শক্তিশালী ছিলেন। আজরাদু মাসরাবাতিন, আর এই বুকের থেকে সারা শরীরে তেমন কোনো পশম ছিল না, কিন্তু এই বুকের থেকে, বক্ষ থেকে নাভি পর্যন্ত একটা সরু পশমের রেখা ছিল, যেটা সৌন্দর্য বাড়ায় তুলত। শাসিনুল কাফাইনি ওয়াল কাদামাইন, পায়ের এবং হাতের জোড়াগুলো মাংসল ছিল, বেশি বেশি গোশত ছিল পায়ের জোড়া এবং হাতের জোড়াতে। ইদা মাশা তাকাল্লা কান্নামা ইয়ানহাত্তু ফি সাবাবিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, চলার সময় মনে হয়তো কোনো উঁচু ভূমির থেকে নিচের দিকে নামতেছেন। উঁচু জমির থেকে নিচের দিকে নামার সময় একটু ঝুঁকে ঝুঁকে নামতে হয়। কিভাবে নামতে হয়? ঝুঁকে ঝুঁকে নামতে হয়। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, তখন সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে চলতেন। ইদা মাশা তাকাল্লা কান্নামা ইয়ানহাত্তু ফি সাবাবিন, যেন কোনো উঁচু ভূমি থেকে নিচের দিকে অবতরণ করছেন। ওয়া ইদাল ইলতাফাতা মান, যখন কারো দিকে দৃষ্টি দিতেন পুরা ঘুরে দৃষ্টি দিতেন। রাস্তায় চলতেন, চলা অবস্থায় কেউ পিছনের দিকে ডাক দিলে মাথা ঘুরে কথা বলতেন না, বরং পুরা ঘুরে যে তার সাথে মুখামুখি কথা বলতেন। কত বড় আদব,
উস্তাদ শাগরিদ হাঁটতেছে, পিছের থেকে ছাত্র উস্তাদকে জিজ্ঞেস করলো যে হুজুর একটু কথা শুনেন, তো ঘাড় ফিরে এইভাবে তাকাইলে, হ্যাঁ বলো, না এটা রসুলের সুন্নত না, এটা রসুলের আদর্শ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে পুরো ঘুরে তার মুখোমুখি হয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। ওয়াইদাল তাফাতা ইলতাফাতা মান, কেউ ডাক দিলে ইলতিফাত করতেন, পরিপূর্ণতার সামনে ঘুরে যেয়ে কথা বলতেন। বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মাঝে নবুয়তের মোহর ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? মোহরে নবুয়ত ছিল। আল্লাহু আকবার। ওয়া হুয়া খাতামুন নবিয়্যিন, তিনি ছিলেন সর্বশেষ নবী। নবীর পরে নবী নাই। বলেন, নবীর পরে সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রসুলের পর আর কেউ নবী আসবে? আল্লাহ রসুল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আসবে? এই যে গতকালকে খতমে নবুয়ত সম্মেলন গিয়েছে সরোয়ার্দী উদ্যানে, লাখো জনতা সেখানে একত্রিত হয়ে সুর তুলেছিল, নবীর পরে নবী নাই। বলেন, সংসদে আইন চাই। আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় যেতে চাও, তোমাদের ম্যানিফেস্টোর ভিতরে এখনই ঘোষণা করো যে আমরা সংসদে গেলে, রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করব। যদি এই ঘোষণা দিতে ব্যর্থ হও, এই দেশের তৌহিদি জনগণ তোমাদেরকে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে দিবে না। দিবে না, ঠিক কিনা? রাজি আছি সবাই? মাশাআল্লাহ। কাজেই আমাদের স্পষ্ট কথা, ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চাইলে আগেই ইশতেহার ঘোষণা করেন যে ক্ষমতা যদি আমরা যেতে পারি, তাহলে আমরা আইনের মাধ্যমে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। আর যদি এই সৎ সাহস না থাকে, মেহেরবানি করে নির্বাচনে ক্ষমতায় দিয়ে হালুয়া রুটি খাওয়ার স্বপ্ন ছেড়ে দেন।